গিজার মহাপিরামিড, যা খুফুর পিরামিড নামেও পরিচিত, এটি মানব সভ্যতার অন্যতম বৃহৎ স্থাপত্য কীর্তি। এটি প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একমাত্র যা এখনও অটুট অবস্থায় রয়েছে। এটি নির্মাণ করেছিলেন ফারাও খুফু, যিনি মিশরের 4র্থ রাজবংশের শাসক ছিলেন। তার শাসনকালে এই বিশাল পিরামিড তার সমাধি হিসেবে তৈরি করা হয়। এটি নকশা করেছিলেন খুফুর প্রধান ভিজিয়ার ও প্রকৌশলী হেমিউন। গিজার পিরামিডের নির্মাণ নিয়ে বহু গবেষণা হয়েছে। প্রচলিত ধারণার বিপরীতে এই পিরামিড দাসীদের দ্বারা নয়, বরং দক্ষ কারিগর ও কৃষিজীবী শ্রমিকদের দ্বারা নির্মিত হয়েছিল। প্রত্নতাত্ত্বিক খননে শ্রমিকদের বসতি পাওয়া গেছে, যেখানে তাদের জন্য পর্যাপ্ত খাবার ও বাসস্থানও ছিল। পিরামিডটি নির্মাণে প্রায় 23 লক্ষ চুনাপাথরের ব্লক ব্যবহৃত হয়েছে, যার প্রতিটির ওজন ছিল 2.5 থেকে 15 টন পর্যন্ত। সম্পূর্ণ পিরামিডের ওজন প্রায় 6.5 মিলিয়ন টন। পিরামিডের প্রাথমিক উচ্চতা ছিল 481 ফুট, যা এখন 455 ফুট। নিকটবর্তী খনি থেকে চুনাপাথর সংগ্রহ করা হয়েছিল। বিশাল পাথরগুলি কাঠের স্লেজে টেনে আনা হতো এবং ভেজা বালুর উপরে টেনে বিশাল পাথরের ব্লকগুলোকে পরিবহন করা হতো সহজভাবে। গবেষণায় দেখা গেছে যে নৌকা ও কৃত্রিম খালের মাধ্যমে দূরবর্তী অঞ্চল থেকেও পাথর আনা হয়েছিল। পিরামিডটি স্তর ধরে নির্মিত হয়েছিল এবং শ্রমিকেরা র্যাম্প পদ্ধতিও ব্যবহার করতেন। সম্ভাব্য র্যাম্পের ধরন সোজা র্যাম্প, এটি সরাসরি পিরামিডের সাথে সংযুক্ত ছিল, তবে এটি খুব লম্বা হতো। জিগজ্যাগ র্যাম্প পিরামিডের চারপাশে ঘুরিয়ে তৈরি করা হতো, আর আভ্যন্তরীণ সর্পিল র্যাম্প এটি পিরামিডের ভেতরে তৈরি করা হয়েছিল, যাতে সহজেই ওপরে ওঠা যেত। খুফুর পিরামিডের প্রধান 3টে চেম্বার রয়েছে। রাজা খুফুর কক্ষ, এখানে তার পাথরের সার্গোফেরাস কফিন ছিল। রানীর চেম্বার, এটি সম্ভবত প্রতীকী কক্ষ ছিল, কারণ এখানে কোনো রানী সমাধিস্থ হননি। গ্র্যান্ড গ্যালারি, একটি দীর্ঘায়ু ঢালু করিডোর যা রাজা খুফুর চেম্বারে নিয়ে যায়। এগুলি বাদেও ছিল বায়ু শ্যাফট, এগুলি ধর্মীয় বা জ্যোতিষবিদ্যার উদ্দেশ্যে ব্যবহারের সম্ভাবনা রয়েছে। পিরামিডটি খুফুর সমাধি হিসেবে নির্মিত হয়েছিল, যাতে তিনি মৃত্যুর পর দেবতাদের সাথে মিলিত হতে পারেন। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল পিরামিডের আকৃতি মৃত ফারাওয়ের আত্মাকে স্বর্গে পৌঁছে দিতে সাহায্য করবে। এটি মূলত সাদা চুনাপাথর আবৃত ছিল, যা সূর্যের আলোয় ঝলমল করত। একটি মজার বিষয় হলো, এটি প্রায় 3800 বছর ধরে বিশ্বের সর্বোচ্চ স্থাপনা ছিল। পিরামিডটি 4 দিক থেকে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের সঙ্গে অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্টভাবে সংযুক্ত। আধুনিক প্রযুক্তির অভাব সত্ত্বেও এই বিশাল পিরামিড তৈরি কিভাবে সম্ভব হয়েছিল তা এখনও গবেষণার বিষয়।